নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাইলেন্ট রিগিং এর অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন 2002 এ ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় বিস্তর ফারাক রয়েছে। অশোকনগর, কোচবিহারের কোনো না কোনো বুথে 400 থেকে 900 ভোটারের নাম নেই। অশোকনগর বিধানসভায় গুমা 1 গ্রাম পঞ্চায়েত, হাবড়া 2 ব্লক, যেখানে 159 নম্বর বুথে কোনো ভোটারই নেই কমিশনের ওয়েবসাইটে। অথচ 2002 এর ভোটার লিস্টে সেখানে 900 ভোটার ছিলেন। কোথাও 2002 এ যেখানে ভোটার লিস্টে 717 জনের নাম ছিল, সেখানে এখন আছে মাত্র 10 জন। তাদের প্রশ্ন, একসঙ্গে কতজন মারা যেতে পারেন? এসআইআর এর আগেই কিভাবে নাম উধাও হয়ে যাচ্ছে? চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচন কমিশন সাইলেন্ট রিগিং চালাচ্ছে। তাদের অভিযোগ, বিজেপির অফিসে বসেই নাম বাদে চক্রান্ত চলছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেবেন না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্লক ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তাদের দাবি, ফেসে গিয়ে কমিশন বলছেন তাদের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে। পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছে তৃণমূল। একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে।